শক্ত নামাজের নেকি নিয়ে বাড়ি আসবেন। জীবনে কত নামাজ ছুটে গেছে, কত নামাজ ছুটে গেছে, এই নামাজগুলো আল্লাহ তাআলা ইচ্ছা করলে ওই দিয়ে গ্যাপ পূরণ করে দিতে পারে। অতিরিক্ত যেটা দেবে তাই দিয়ে আপনার ছুটে যাওয়া নামাজের ঘাটতি পূরণ করে দিতে পারে। কাজেই একটু কষ্ট করে বেঁচে যান, ওই জায়গা যাই একটা রোজা থাকেন, একটা নফল রোজা যে কোনো একদিন থাকেন, 1,00,000 নফল রোজার নেকি পাবেন। আর জীবনে বহুত ফরজ রোজা কাজা হয়ে গেছে, আল্লাহ তাআলা ওই নফল রোজা দিয়ে ওই কাজার গ্যাপ বন্ধ করে দিতে পারে। আল্লাহর ব্যবস্থা এরকম আছে। কষ্ট পাইছেন আপনারা, ভাষাগত দিক দিয়ে কষ্ট পেয়েছেন আপনারা, তারপরে ওই 3টে কথা বলে শেষ করে দিই। তাহলে আতিমুত তাআম, গরিবরে খাওয়ান। আপনি বহু খাইছেন, গরিবরে খাওয়ান। গরিবরে খাইতে দিলে ভালো তা দেবেন, নষ্ট জিনিস দেবেন না। পচা ভাত পান্তা ভাত দেবেন না, টাকা দিলি ছিঁড়া টাকা দেবেন না, লুঙ্গি দিলি 200 টাকা দামের লুঙ্গি দেবেন না। যে দামের লুঙ্গি আপনি পরেন আপনি সেই দামের লুঙ্গি দান করবেন। আমি অনেক দিতে পারি না, আমার ছাত্রপাত্র উস্তাদদেরকে আমি যখনই কেউ আমি লুঙ্গি দেই, আমি যে দামের লুঙ্গি পরি, আমি পরার জন্য কিনে নিয়েছি 1300-1400 টাকা দামের লুঙ্গি, গাদা ধরে কিনে নিয়েছি, সেগুলি একটাও পরিনি, সব দিয়ে দিয়েছি। যাও, তারা একটা লুঙ্গি 3 বছর পরে, দামি লুঙ্গি 3 বছর পরে। আর তুমি যে 200 টাকার লুঙ্গি দিয়েছো, 2 বার ধোয়ার পরে মাল কাটিয়ে যায়, ঠ্যাং ফাঁক করে দাঁড়ালিয়ে পাশে এক্সের মতো সব তা দেখা যায়। এই দিয়ে আবার উনি বেচতে কিনতে এসে ওইরকম পাতলা লুঙ্গিতে দোজকের আগুন ঠেয়াতে পারবে, তো ফেরাত করে বুড়িয়ে শেষ হয়ে যাবে। এই জন্য ভালো জিনিস দেবেন, খাওয়াবেন ভালো থাক। গরিব মানুষকে বড় বড় জিয়াফত আর খাওয়ার অনুষ্ঠানে গরিবদের উপলক্ষে খাওয়া। আব্বা মারা গেছে, একটা খাওয়ার অনুষ্ঠান করছে, মা মারা গেছে, খাওয়ার অনুষ্ঠান। এই খাওয়ার অনুষ্ঠানে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মাতুব্বার, বড় হুজুর, মাইজি হুজুর, আমি হুজুর, বক্তা হুজুর, এ হুজুর, সে হুজুর, পিস সাপ, দোড়া সাপ, গুক্কু সাপ, কেউটো সাপ, মোটা মোটা সাপ গেদে আগে জম্বের খান খাওয়াইয়া, এরপরে গরিবগুলারা বাসতলায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে থাল নিয়ে, তাকে বসাই দিয়ে ডাল দিয়ে বড় দেয়, ডাল দিয়ে মেরে দিয়ে সব পাশার চামড়া সুলিয়ে ফেলাই দেবে। এক বড় লোক হুজুরে দাওয়াত দেবেন না, হুজুরি খাবারের অভাব নাই, আমারও দাওয়াত দেবেন না, আমি তো মরা বাড়ি খাইতেই যাই না, আমাকে জম্মের মতো খাওয়াইয়া, বড় হুজুর বলে ঠাইছে খাওয়াইয়া, গরিবের পাতে গোস্ত যায় না। আতিমুত তাআম, খানা খাওয়াইলে যে যার চাহিদা আছে তারে খাওয়ান, বড় লোককে এই সমস্ত দাওয়াতে খাওয়াবেন না, ওখানে গরিবরা খাবে। আল্লাহ ও আলিনুল কালাম। আর একটা কথা দিক তাকান, আমি তো একটু ওয়াজের জায়গায় বিদায় জায়গায় খুতবা মানেই হলো অজিলাত মিনহা, কি বলা হয়, ইহতামাররাত ওয়াজহু ওয়া আনতাফাকাত আওদাজহু। হুজুর যখন খুতবা দিতেন, বয়ান করতেন, চেহারা লাল হয়ে যেত, গলার শিরাগুলো ফুলিয়ে যেত, কেমন যেন কোনো যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন, এভাবে খুতবা দিতেন। সেই জন্যই জোরে হয়ে গেছে। বাকি কথা সকলে বলবো মিষ্টি কথা, আলিনুল কালাম, মিঠে মিঠে কথা বলো, একেবারে সাথে মিষ্টি ভাষায় কথা বলো, কর্কশ ভাষায় কথা বলো না। আর ভাই এদিক তাকান, কথা বলার অঙ্গ 2টা, কয়টা? ঠোঁট আর জিহ্বা। বলেন ঠোঁট আর, তাই তো নাকি বলেন? দাঁত না থাকলেও কথা বলে না? বুড়ো মানুষ দাঁত পড়ে গেছে, কথা বলে না? বলে। তাহলে মূল অঙ্গ জিহ্বা, আর তার সাথে সহকারী হলো ঠোঁট। এই 2টাই কি আড় আছে? জিহ্বে ঠোঁটে আড় আছে? কেন হাড় দিলেন না? আসবরায়ে নরম গুপ্তান সুজ্জাবাবে উস্তখা গুপ্তগুয়ে লামুলায়েম নিস্তেকারে আকেলা। আল্লাহ তাআলা জিহ্বে ঠোঁটকে হাড় দেন এজন্য, ওকে নরম বানাইলেন এজন্য যে তুমি ওই নরম অঙ্গ দিয়ে নরম মিঠে মিঠে কথা কবা। কিন্তু তোমার সেই নরম যে এমন গরম, ওরে বাবা, যারা হাতুসিনানে লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা আল্লিসানু, দাউ দিয়ে কোপ দিলি কাইটে যায়, সেলাই দিয়ে মলম দিলি সাইরে যায়, জিহ্বে দিয়ে কোপ দিলি কাইটে যায়, আরে কোনো সেলাইতে কোনো মলমে তাকে মেটে না। এই কাম করো না, আলিনুল কালাম, মিঠে মিঠে কথা বলো। দেখেন আপনারা যারা হজে গেছেন, উমরায় গেছেন, তারা সাক্ষী দেন, মক্কায় অনেক শোরগোল শোনা যায়, কিন্তু মদিনা নীরব, মদিনা নীরব। আল্লাহ বলছেন লা তারফা আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবী হায়াতুন নবী কবরে শুয়ে আছে, তার কবরের পাশে দাঁড়ায় তোমরা জোরে কথা বলে না। মদিনা টোটাল নীরব, একটা শান্তির জায়গা। আলহামদুলিল্লাহ, আপনি আলিনুল কালাম, নরম ভাষায় কথা বলেন। 3 নম্বর, ওয়াসিলুল আরহাম, ভ্রাতৃত্ব বন্ধন ঠিক রাখেন। এদিকে একটা কথা, আমি নিজে যতটুকু বুঝছি, কিন্তু স্যার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, ইসলামিক কি ছিলেন, হুজুর মুহাদ্দিস। এখানে আসার পরে কি পদ হয়েছে তা আমি জানি না। হুজুর রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে ফারেক, বহুত বড় আলেম, হাদিসের উপরে আব্দুল মালিক সাহেবদের কাছাকাছি মানে সমান। আমি তো মাপার যন্ত্র আনি নেই। আব্দুল মালিক সাহেব তো এশিয়া মহাদেশের ভিতরে সকলে ওনাকে শীর্ষে জানে। আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব এরকম বহুত বড় একটা মানুষ ছিলেন। উনার একটা বক্তব্য থেকে আমি এই বক্তব্যটা শিখছি, সেলায়ের মানে ভ্রাতৃত্ব বন্ধন। তার কি মানে? যে আপনারে গোস্ত দেয় আপনি তারে দেন, যে আপনারে পিঠা বানায় দেয় আপনি তারে দেন, যে আপনারে দাওয়াত দেয় আপনি তারে দাওয়াত দেন, যে আপনারে ভাই কয় আপনি তারে ভাটি কন। এটা তো স্বাভাবিক নিয়ম, এ হয়েই যায়।
এটা স্বভাবেই বলে যে সে আমার কিছু দিয়েছে, আমার তো তারা দিতে হবে। কিন্তু যে আপনারে বিয়ের দাওয়াত দিয়েছে, আপনিও তারে বিয়েতে, আপনার ছেলের বিয়ের দাওয়াতে, বিয়েতেও তারে দাওয়াত দিয়েছেন। কিন্তু আপনার যারা আপনারে বিয়েতে দাওয়াত দেই নেই, যাদের বিয়েতে আপনারে দাওয়াত দেই নেই, আপনিও সেই সময় কন ওরা দাওয়াত দেয়নি তো ওকে দাওয়াত দেবো কে? এই কথা কয় কি কয় না? ওরা আসে আমাকে বাড়ি একখান বিস্কুট আর তৈরি আসে না, আর আমি সেই বাড়ি যাওয়ানি 5 কেজি মিষ্টি নিয়ে। এইটা না। যে আপনার সাথে ভ্রাতৃত্ব কাটতে চায়, আমলে, আকলাকে, কথায়, কাজে, চাল চলনে, সামাজিকতায়, সব দিক দিয়ে সে আপনার থেকে বিচ্ছিন্ন হতে থাকতে চায়, সরে থাকতে চায়, আপনি তার সাথে আপনার ব্যবহার দিয়ে মিলতে চেষ্টা করবেন। এর নাম হলো সিলায়ে রেহমি, এর নাম হলো ভ্রাতৃত্ব। আর যার সাথে লেনদেন ভালো আছে, তার সাথে তো আছেই, সে জায়গায় তো আর গড়া লাগতেছে না, সেটা ঠিক রাখেন। কিন্তু যার সাথে আপনার এভাবে অ্যাডজাস্ট হচ্ছে না, সে সরে সরে থাকতে চায়, সে আপনার দাওয়াত দেয় নেই, আপনি তারে দাওয়াত দেবেন। সে আপনারে খাওয়াই নেই, আপনি তারে খাওয়াবেন। তারা আপনার মিষ্টি, তার জামাই বাড়িতে মিষ্টি আছে, আপনার বাড়ি দেয় নেই, আপনার জামাই বাড়িতে আসলে 1 প্যাকেট বেশি দেবেন, তারে শিক্ষা দেবেন, বুঝবেন যে বেটা তুই দিসটা এরকম দিতেই হয়। এর নাম হলো ওয়াসিলুল আরহাম। 4 নম্বরে হলো সল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন ঘুমিয়ে থাকে সেই সময় আল্লাহর সাথে যোগাযোগ করো। মানুষ যখন ঘুমিয়ে থাকে সেই সময় আল্লাহর সাথে যোগাযোগ করো। সেই সময় বলতে সুবিধা, আল্লাহ কোর্টে যখন বহু মানুষ আছে তখন তো কথা বলতে পারিনি জজের সাথে, এখন কেউ নাই জজের সাথে, আর খাস নির্জন কক্ষে যে বসেন, স্যার এখন কেউ নেই, আমার এই দাবি পায়ে ধরে বলি। সেই সময় দেখবেন জজ নরম হয়ে যায়। সেম রাতের সবাই ঘুমাই রয়েছে, একা একা উঠে, আল্লাহ দেখো কেউ নাই, এখানে কোনো জড়তা নাই, আমারে কিছু তুমি যদি এক ফাঁকে দিয়ে দাও, কেউ বলার কিছু নাই, এই ফাঁকে তুমি আমারে দিয়ে দাও, আমার গুনাহ মাফ করে দাও, আমারে নেকি দাও, আমারে ছেলে দাও, আমারে মেয়ে দাও, আমার ছেলে মেয়েটার বিয়ে হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করে দাও, এবার একটু মেম্বারি করতে চাচ্ছি, একটু চেয়ারম্যানই করতে চাচ্ছি, সবাই তো হলো, আমার এবার একটা সুযোগ দাও, দেখো আমি কি হয়ে ছাড়িয়ে দেয়, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর বাড়বো, রাস্তা কেটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবে, যা চাটকি চাটান সব আল্লাহর একা একা গোপনে কন, সেটা আল্লাহ তাআলা যেটা চয়েস করবে সেটা কবুল করবে। এর নাম হলো মানুষ যখন ঘুমায় থাকে তখন আল্লাহর সাথে যোগাযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করা তৌফিক দান করুন। দুঃখের বিষয় জায়গা মতো যাইতে পারলাম না, ক্লান্ত হয়ে গেছি, এদিকে বসতে খুব কষ্ট হচ্ছে। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে হাঁটুটার ভিতরে ব্যথা ছিল, আজকে ওই হাঁটুর মধ্যে ইনজেকশন দিয়েছে। তো ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনে আগে থেকে বলে নিছি। আমি কথা বলার চেষ্টা করি যে সাধ্য অনুযায়ী একটা যত দূরই চলে যায় ফিরে গোড়ায় মিশে চলে যেতে পারি, আল্লাহর রহমতে এতটুকু জেহেন আমার এখনো আছে। আজকে ইচ্ছা করেই আলো হাজরে আলে বাহা এই আইলু জাইলো কথা কব তাই নিয়ত করছি। আল্লাহ পাক বুঝার আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আর এক কথা মনে রাখবেন, ওই যে ফাঁকে বলে আসছি, আপনি যে দলই করেন না কেন, রাজনৈতিক একটা কথা বলে যাই, আমলিগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, আপনার যে দল ভালো লাগে গণতন্ত্রের দেশ সেই দল করবেন। এই বলে আপনি একটা রাজনীতি দল করতে যায় কখনো আলেম উলামা কোরআন সুন্নাহর বিপক্ষে যেন জবান খুলেন না বাপ। একটু পায়ে ধরে তো কয়ে গেলাম, আপনার করতেছেন আপনার গতিতে করেন। আলেম উলামা কোরআন সুন্নাহ আল্লাহ রসুল ইসলাম শরিয়ত মাদ্রাসা এগুলোকে কটাক্ষ করে কথা বলে আমি দেখেছি 1000-এর উপরে, আমি নাম ধরে ধরে রেফারেন্স দিতে পারবো, আমি এগুলো নোট করে রাখি। অ্যাক্সিডেন্ট করছে, পড়ে গেছে, আর উঠতে পারে নাই, এরপরে আমলায় কাঁদতেছে, হুজুর কি বললাম, হুজুর একটু দেখে দিন, একটু মাপ চাবো। ওলামায়ে কিরাম তো নরম দিল, তারা যাই আবার বাড়ির পর যে মাপটাপ করিও দিয়ে আসে। এরপরও যত দোষ নন্দ ঘোষ মৌলবীরা দেশটা খালো, এইগুলো কইয়েন না। এমনি তো ভাত কমাই খাওয়া ধরছে, আগের মতো খাই না, কমই খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝ দান করুক। আখিরি দাওয়াত আমরা যারা একটু হজে যাবেন তো ইনশাআল্লাহ, দেখি কার কার নিয়ত আছে। হজ উমরা মক্কা যাবেন ইনশাআল্লাহ। আমরা একটা তলবিয়া পড়ি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কতবারের নাই সবাই? আজকে লব্বাইক যদি আল্লাহ কবুল করে তাহলে ওই জায়গা নিয়েও বসতে পারে, একদিন মোহব্বতের সাথে বলবেন, যাবেন না।